সারাদিনে যে কষ্টটা না হয়েছে আজকে শুধু সেই জালটা ধরাতে কষ্ট হয়েছে। মানে আজকে এত পরিমাণ কষ্ট হয়েছে তা বলে বোঝানোর মতো না। প্রথম দিকে যখন আমি মাটির চুলা রান্না করতাম মানে পারতাম না, আগুন ধরাতে অনেক কষ্ট হইতো। মানে অনেক সময় ধরে আগুন ধরাইতাম, অনেক সময় তো পুরো কান্নার মতো অবস্থা হয়ে যেত। কিন্তু আজকে কান্নার মতো অবস্থা না হলেও মানে এক প্রকার বিরক্ত হয়ে গেছি। মানে আমার সবকিছু গোছ গাছ ধোয়া সবকিছু কমপ্লিট হয়ে যায়, তারপরও ভালোভাবে আগুনটা ধরাতে পারি না। যখন আসি তখনই দেখি আগুনটা নিভে রইছে। তো যাক, প্রায় আধা ঘন্টার পরে জালটা ভালো মতো ধরলো ফাইনালি। তারপর ভাতটা নামিয়ে আমি মাছটা ভাজি উঠাই দিছি। তো আজকে মাছ দিয়ে, কলা দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল রান্না করব। আর নতুন একটা খাবার, যেহেতু ওটা গরমের খাবার, যেমন আমড়ার খাটা রান্না করব। তো আমরা হুট করেই আমড়াটা দেখে মনে হলো যে ঠিক আছে তাহলে খাটা রান্না করি। যদিও আসলে সবজিটাও কম ছিল বাসায়, তো ভাবলাম কি দিয়ে কি রান্না করব। এখানে কলা ছিল, তাই দিয়ে আর কি মাছ দিয়ে ঝোল রান্না করতেছি। না, এখানে আসলে কলা দিয়ে আর কি পাবদা মাছ দিয়ে ভাজি করতেছি, মানে এক প্রকার মশলা। আর অন্যদিকে আর কি কাঁকরোল আর আলু দিয়ে একটা ঝোল রান্না করব। তো কাঁকরোল আর আলুর ঝোলটা অনেক অনেক মজার হয়েছিল, যদিও একটু ঝাল কম হয়েছিল। ঝালটা হলে আরো টেস্ট হইতো। আর আজকে ভয়েসটা দিতে খুবই সমস্যা হচ্ছে, কারণ 1 মিনিটের জন্য বৃষ্টি থামতেছে না। তবে কিছুক্ষণ বৃষ্টি থামলেও তখন আমি ব্যস্ত ছিলাম, ভয়েসটা দিতে পারি নাই। তো এখন বৃষ্টির মধ্যেই আর কি ভয়েসটা দিয়ে দিচ্ছি, কিছু করার নাই। কারণ হয়তো আমি সময় মতো ভিডিওটা আপলোড দিতে পারবো না হলে এই জন্য আর কি আমি সময়ের মধ্যেই আর কি ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো এখানে ঝোলটা রান্না হয়ে গেছে, আর আমি এখন খাটাটা রান্না করার জন্য ওদিকে রেডি করে রাখছিলাম। লবণ, হলুদ আর কিছু তেঁতুল গলিয়ে মানে সেটা পানিটা দিয়ে দিছিলাম, কারণ আমরাটা একটু টক কম হয়, যার জন্য টকটা বেশি হওয়ার জন্য। আর অল্প একটু চিনি দিছিলাম, কারণ টক মিষ্টির এই খাটাটা আসলে অনেক অনেক মজা লাগে। গরমের দিন খেতে তো খুবই ভালো লাগে, আমার নিজের কাছে অনেক পছন্দ, যার জন্য মাঝে মাঝে আমি এরকম রান্না করি। তো খাটাটা যখন লাস্টের দিকে হয়ে যায় তখন একটু রসুন, একদম হালকা একটু রসুন ফোড়ানি দিয়ে দেই। তবে এটা দিলে আরো অনেক ভালো লাগে। মানে সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস খাবার, যারা আর কি পছন্দ করে তাদের জন্য। তো যাই হোক, এখানে প্রায় খাটাটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ি মার জন্য আর কি কিছু দুধ জাল দেওয়া হয় প্রতিদিনই, হয়তো প্রতিদিন না হলেও একদিন পর একদিন আর কি দুধটা জাল দেই। আর সকালে আর কি ডিম সেদ্ধ থাকে, তো এটা আর কি ডেলিকার রুটিন হয়ে গেছে। তবে মাঝে মাঝে মনে না থাকলে সেটা আর কি মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর এদিকে দেখেন বৃষ্টির যে এত বৃষ্টি হয়েছিল, আমি রান্নার সময় মানে আমার রান্না রেখে মানে বৃষ্টিতে গোসল করতে খুবই মন চাইছিল, কারণ অনেক দিন হয়েছে বৃষ্টিতে গোসল করি না আর ভিজি না। তো ভাবছিলাম ঠিক আছে, দেখি আজকে যদি এরকম ঝুম বৃষ্টি থাকে তাহলে আমি গোসল করে ফেলবো বৃষ্টিতে। কিন্তু রান্না শেষ হতে হতে বৃষ্টিটা থেমে গেছে হালকা হালকা, মানে পুরোপুরি থামে নাই। তো ভাবলাম একটু দেখি বাইরের পরিবেশটা কেমন দেখায়, তাই আর কি বাইরে চলে আসছিলাম। তো যাই হোক, আমার এই গ্রামীণ ছোট্ট ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন তাহলে একটি ফলো দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।